বহুত রত্ন ধারণ করে জ্যোতিষকে দিয়ে তারা চাকরিতে প্রচুর বাধা পাচ্ছে। যদি চাকরিতে বাধা আসে, গ্রহগত দিক থেকে বাধা আসতে পারে। আচ্ছা, তার উপরে লিখতে হবে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমার বহু বন্ধু আছে, ইভেন কি আমার নিজের ফ্যামিলিতে অনেক মেম্বার আছে যারা বহুত রত্ন ধারণ করে জ্যোতিষকে দিয়ে তারা চাকরিতে প্রচুর বাধা পাচ্ছে। তো সেই ক্ষেত্রে কোন তন্ত্র উপায় থাকতে পারে বা তন্ত্র মতে কি আছে এই চাকরিতে বাধা কাটানোর জন্য, সেটা দিয়ে যদি বলেন আপনাদের। তো নমস্কার, আমি গুরুজি তারানাথ কাপালি গঘড়ি। আজকের প্রসঙ্গ হচ্ছে চাকরিতে বাধা। হ্যাঁ, রত্ন পড়েও চাকরিতে বাধা আসছে। আসছে। তো প্রথম কথা দেখতে হবে চাকরিতে বাধা কেন আসছে। প্রথম কথা হলো, যদি চাকরিতে বাধা আসে, গ্রহগত দিক থেকে বাধা আসতে পারে। আচ্ছা সেই ক্ষেত্রে স্টোন কাজ করবে। আচ্ছা। আর যদি কেউ তন্ত্র করে থাকে তাহলে কাটান করতে হবে। হুম আর যদি নর্মাল কেন মানে কোনো রকম ভাবে আসছে না, হুম। তার জন্য একটা টোটকা আমি বলছি। হুম। তো আজকে যে টোটকাটা বলবো তার জন্য একটু খাটতে হবে। আচ্ছা। আমি একটা মন্ত্র বলবো, হুম। সবাই মন্ত্রটা শুনেছো, তবুও মন্ত্রটা কাজের জিনিস। দশকর্মা দোকান থেকে ভোজপত্র কিনতে হবে। ভোজপত্র কিনে তার উপরে লিখতে হবে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আচ্ছা, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আরেকবার বলছি, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটা ভোজ পাতাতে হুম। চতুষ্কোণ, তারপর গোল, তারপর অষ্টপদ্ম হুম। একে মিডিলে মন্ত্রটা লিখতে হবে। আচ্ছা। আবার বলছি, প্রথমে চতুষ্কোণ মানে চারচৌকো বক্স, তারপর গোল বৃত্ত, তার ভেতরে তার উপরে অষ্টপদ্ম দল মানে অষ্টপদ্ম দল পাপড়ি, হ্যাঁ, পদ্মের পাপড়ি পাপড়ি সেটা আঁকতে হবে। হ্যাঁ। কি দিয়ে আঁকতে হবে? আঁকতে হবে আলতা দিয়ে। আচ্ছা। কি পেন ব্যবহার করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ডালিম গাছের ডাল দিয়ে। আচ্ছা, ডালিম গাছের ডালিম ডাল গাছের দিয়ে। ডাল সরু করে ছিলে একদম, নিতে হবে। একদম, একদম। ছিলে আলতায় ডোবাতে হবে আর লিখতে হবে। মন্ত্র আবার বলছি দর্শক বন্ধুরা, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হুম। তো এটা করো, অবশ্যই রেজাল্ট পাবে। 3 মাসের মধ্যে চাকরি অবশ্যই লাগবে। তো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও, ইনফরমেশন ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।